দ্রুত বদলে যাওয়া বৈশ্বিক নিরাপত্তা বাস্তবতায় আকাশ প্রতিরক্ষা এখন যে কোনো দেশের নিরাপত্তায় প্রথম প্রতিরক্ষা প্রাচীর। সেই বাস্তবতায় বাংলাদেশও ধাপে ধাপে আধুনিকায়নের পথে হাঁটছে তার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। তবে প্রশ্ন থেকেই যাচ্ছে, কতটা শক্তিশালী বাংলাদেশের আকাশ নিরাপত্তা? বর্তমানে বাংলাদেশের বিমান বাহিনীর আকাশ প্রতিরক্ষায় যুক্ত হয়েছে চীনের তৈরি স্বল্প পাল্লার ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র FM-90, যা শত্রুর বিমান, হেলিকপ্টার ও ড্রোন প্রতিহত করতে সক্ষম। এর পাশাপাশি ইতালির তৈরি অত্যাধুনিক সেলেক্স রেড 31DL দূরপাল্লার রাডার দেশের আকাশ সীমা নজরদারিতে যুক্ত হয়েছে, যা শত শত কিলোমিটার দূর থেকে লক্ষ্যবস্তু শনাক্ত করতে সক্ষম। বিমান প্রতিরক্ষা ব্যবস্থাটি একসঙ্গে 60টির বেশি আকাশ লক্ষ্যবস্তু শনাক্ত এবং প্রায় 12টি লক্ষ্যবস্তুতে একযোগে আঘাত হানার সক্ষম। ভ্রাম্যমাণ এবং দ্রুত মোতায়েনযোগ্য হওয়ায় এটি যুদ্ধক্ষেত্রে কার্যকর সুবিধা দেয়। তবে সামরিক বিশ্লেষকদের মতে আধুনিক যুদ্ধক্ষেত্রের প্রেক্ষাপটে বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা এখনও নাজুক। দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা, সমন্বিত মাল্টিলেয়ার এয়ার ডিফেন্স সিস্টেম এবং আধুনিক সেন্সর নেটওয়ার্ক ঘাটতি স্পষ্ট। এই ঘাটতি কাটাতে বাংলাদেশ নতুন মাল্টিরোল কমব্যাক্ট এয়ারক্রাফট, অ্যাটাক হেলিকপ্টার এবং আধুনিক রাডার ইউনিট যুক্ত করার প্রক্রিয়ায় রয়েছে। একই সঙ্গে তুরস্কের সঙ্গে আকাশ প্রতিরক্ষা সহযোগিতা বাড়াচ্ছে। বিভিন্ন সূত্র বলছে, তুরস্কের হিসার আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বাংলাদেশের আমদানি ও প্রযুক্তিগত সহযোগিতা নিয়ে আলোচনা চলছে, যা বাস্তবায়িত হলে আকাশ নিরাপত্তায় নতুন মাত্রা যোগ হবে।